এখন আমরা শিখবো হচ্ছে ব্যাকলিংকস, ঠিক আছে? গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, মানে গত ক্লাসে বলতে আমরা এই ক্লাসে শিখেছিলাম হচ্ছে অফ পেজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, ঠিক আছে? এখানে আমরা যা শিখলাম। এবার আমরা কি করব, ব্যাকলিংকস নিয়ে আলোচনা করব। দেখেন ব্যাকলিংকস ব্যাপারটা কি। ব্যাকলিংক হলো যে আমার ওয়েবসাইটের লিংক আরেকটা ওয়েবসাইটে পেস্ট করা, সে যে কোনো জায়গাতে কমেন্টও হতে পারে, সে পোস্টও হতে পারে, টাইটেল হতে পারে, ডেসক্রিপশন হতে পারে, মানে যে যেখানে আছে সেখানে পোস্ট করে, সেটাকে বলা হবে কি ব্যাকলিংক। আবার ব্যাকলিংকে কি, ব্যাকলিংক করলে কি কি উপকার হয় এটা আবার দেখেন। আমার ওয়েবসাইট মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করা আছে, সেক্ষেত্রে আমি উপকারটা কি পাবো, আমি পাবো সেখান থেকে অডিয়েন্স পাবো এবং গুগলের ক্রলার পাবো। অডিয়েন্স কেমন ভাবে পাবো, আমি যখন ব্যাকলিংক করলো সে ওই লিংকে ক্লিক করে আমার অডিয়েন্স আসবে না কিছু, তাতে অবশ্যই আসবে। আর দ্বিতীয়ভাবে কি পাবো, আমরা গুগলের ক্রলার আমাদের ওয়েবসাইটও সে ক্রল করে যাবে। কেমন ভাবে, আমার একটা ওয়েবসাইটে পোস্ট করেছি, ওয়েবসাইটে জায়গাতে জায়গাতে আমার লিংক দেওয়া আছে, আমার নিজের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, তখন গুগল যখন ওয়েবসাইটটা ক্রল করবে তখন লিংকের ভিতরে যা আছে সেটাও কিন্তু সে ক্রল করবে, বুঝছেন? সেক্ষেত্রে কি হবে, গুগলের কাছে এটা জান মানে যাবে, সিগন্যাল যাবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটাকেও আমাকে সামনে নিয়ে আসা উচিত, যেহেতু এখানে সেই ব্যাকলিংক করে রাখছে। ব্যাকলিংক কিন্তু সব ওয়েবসাইটকে করতে হয় না, ঠিক আছে? এটা কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে, আপনি যদি ভুল ওয়েবসাইটকে ব্যাকলিংক করেন আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি হবে, বুঝছেন? আপনাকে অবশ্যই সঠিক ওয়েবসাইট খুঁজে বের করা লাগবে যে ব্যাকলিংক কিভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার বুঝতে হবে ব্যাকলিংক কয় প্রকার। ব্যাকলিংক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক আর আরেকটা কি নো ফলো ব্যাকলিংক। এবার ডু ফলো ব্যাকলিংক ব্যাপারটা কি, মনে করেন আপনি আপনার ওয়েবসাইটের লিংক আরেকটা ওয়েবসাইটে সাবমিট করলেন, এখন গুগলে কেউ ওই মানে আপনার ওয়েবসাইটের টপিক রিলেটেড সার্চ দিল, সে সার্চ দেওয়ার পরে মানে ওই ওয়েবসাইটে ব্যাকলিংক করার কারণে আপনার ওয়েবসাইটে যে পোস্ট আছে ওটা গুগলে র‍্যাঙ্ক করলো, ঠিক আছে? সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। কিন্তু আপনি কি করলেন, যে আপনার লিংক আরেকজনকে দিলেন, কিন্তু সে চাইলো যে না, সে যতভাবে আমার ওয়েবসাইটের লিংকটা পেস্ট করুক, কিন্তু আমি চাচ্ছি না যে সে আমার ওয়েবসাইট থেকে কোনো ট্রাফিক কিংবা গুগল তাকে ইয়া দিক, র‍্যাঙ্ক বাড়ায় দিক, ঠিক আছে, কিংবা র‍্যাঙ্ক দিক, কিংবা গুগলের সার্চে সে সামনের দিকে আসুক, তখন কি করবে, সে নো ফলো করে দিবে, ইচ্ছা করে দিবে নো ফলো, ঠিক আছে? আচ্ছা, এবার ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংক চিনার একটা সহজ উপায় আছে এবং সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে ঠিক এটা। আমাদেরকে অবশ্যই সোর্স ফাইলে যেতে হবে, কোনো একটা ওয়েবসাইটে সোর্স ফাইলে গেলে আমরা বুঝতে পারবো। এটা বলতে সবথেকে সহজ উপায় হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে অনেক বেশি ব্যাকলিংক করা থাকে, তাই আমরা উইকিপিডিয়াতে অনেক সুন্দর বুঝতে পারি। যেমন আমরা যদি কি অক্ষয় কুমার লিখে সার্চ দিই, হ্যাঁ, আচ্ছা, এবার অক্ষয় কুমারে দেখেন একটা উইকিপিডিয়া আছে না, উইকিপিডিয়া আছে, দেখবেন এখানে ব্যাকলিংক কত করা আছে, দেখছেন? হিউজ পরিমাণে ব্যাকলিংক করা আছে না, প্রচুর ব্যাকলিংক না, এগুলো সব লিংক না। তার মানে কি, এগুলো কি এদের লিংক? আমরা যদি এই লিংকগুলো ওপেন করে দেখেন, এই লিংকগুলো ওপেন করে একটা সেম ওয়েবসাইট না, এটা একটা উইকিপিডিয়ার আলাদা, এটা একটা উইকিপিডিয়ার, আচ্ছা দেখেন তার নিচে দিকে আসি, দেখি, আচ্ছা প্রত্যেকটা উইকিপিডিয়া, আমরা উইকিপিডিয়া বাদ দিয়ে অন্য কোনো ব্যাকলিংক দেখবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাকলিংক চেক করার একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনাদেরকে অবশ্যই সোর্স ফাইলে যেতে হবে, যে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সোর্স ফাইলে যেতে হবে। সোর্স ফাইলে যাওয়ার নিয়ম কি, জাস্ট এখানে ভিউ মাইনাস সোর্স ফাইল, তারপরে জাস্ট একটা এই যে এই চিহ্নটা দিবেন, ঠিক আছে? এটা কি বলে, কোলন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেওয়ার পর জাস্ট আপনারা এখানে যদি ইন্টার দেন, দেখেন এটা কোডিং ফাইল ওপেন হয়ে যাবে, হলো কিনা? আচ্ছা, এবার যেহেতু ওদের ওয়েবসাইটের যে লিংকগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই একটু ফলো ব্যাকলিংক হবে, কিংবা ওদের ইনবাউন্ড লিংক হবে, ঠিক আছে? ওটা ব্যাকলিংকের সাথে করার প্রয়োজন নাই। আমরা কি করব, কন্ট্রোল এফ দিব, তারপরে এখানে লিখব হচ্ছে ডু ফলো কিংবা নো ফলো সার্চ দিব, নো ফলো। এবার একটা জিনিস খেয়াল করেন, নো ফলো কয়টা ব্যাকলিংক আছে এখানে, 40টা ব্যাকলিংক করে রেখেছে মাত্র একটা পেজের ভিতরে, কিন্তু সেগুলো কি নো ফলো। এবার নো ফলো দেওয়ার কারণটা আপনাদেরকে আমরা ভালো মতো বোঝাই, দেখেন যে এটা আছে, আমরা যদি এখন যাইতে থাকি, এই যে নো ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংক দিচ্ছে কোনটা, এই ওয়েবসাইটকে শুনো ফলো ব্যাকলিংক, ব্যাকলিংক দিয়েছে কিন্তু নো ফলো, ঠিক আছে? আবার যদি আমরা তার পরেরটা দেখি, এটার পরেরটা দেখি, এই দেখেন আরেকটা আছে, যে এটা একটা ওয়েবসাইট আছে, এটাকেও সে ব্যাকলিংক দিয়েছে। তারপর আরেকটা দেখি, আচ্ছা বিভিন্ন ওয়েবসাইট আনাবল দেখাতে পারে, সেই ইনফরমেশন তখন নিচ্ছে, যেমন এই যে এই যে এটা আরেকটা ওয়েবসাইট হতে পারে, দেখছেন? তার মানে কি করেছে এখানে, যে উইকিপিডিয়া যে ওয়েবসাইটটা আছে এটা কি করেছে, এই সকল ওয়েবসাইট থেকে তারা ইনফরমেশন কালেক্ট করেছে এবং তাদের ওয়েবসাইটে আপলোড করেছে। আপলোড করার পরে কি করেছে, এদেরকে জাস্ট রেফারেন্স দিয়েছে। রেফারেন্স বলতে কি, জাস্ট ক্রেডিট দিয়েছে, সরি রেফারেন্স না, ক্রেডিট দিয়েছে, যে হ্যাঁ আমি ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়েছিলাম, এখন জাস্ট এখানে আপলোড করলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা এখানে এদেরকে ডু ফলো দেয়নি কিসের জন্য, এরপর চাইলে তো এদেরকে ডু ফলো দিতেই পারতো, দিতে পারতো না, কিন্তু দেয়নি কিসের জন্য। এবার একটা জিনিস দেখেন, ডু ফলো দেয়নি কারণটা কি, স্প্যামিং হয়ে যাবে, বুঝছেন? আমরা ব্যাপারটা বুঝতে থাকি, স্প্যামিং নিয়ে আমাদের আলোচনা আছে। দেখেন
তো বুঝতে পারলেন যে আমরা আমাদের ডু ফলো ব্যাকলিংক আর নো ফলো ব্যাকলিংক চিনব কোথা থেকে। আপনারা যদি কিছু না করেন তাহলে সেটা ডু ফলো হয়ে যাবে। আপনি আপনার ওয়েবসাইটে একটা লিংক পেস্ট করেছেন মানে সেটা ডু ফলো ব্যাকলিংক। ঠিক আছে? এটা যদি আমরা বুঝতে চাই আমাদের একটা ওয়েবসাইটে গেলে ভালো মতো বুঝতে পারবো। আমাদের নিজেদের ওয়েবসাইটটা দেখি, হ্যাঁ? এগুলো কেটে দিয়ে এগুলো প্রয়োজন নেই আপাতত। জাস্ট আমরা এখান থেকে যাবো কোথায়? আমাদের যে ওয়েবসাইট আছে ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ড আসার পরে কি করব? আমরা এখান থেকে পোস্ট থেকে আমরা অল পোস্ট একটা দেখে অল পোস্ট থেকে মনে করেন যে এসইও কন্টেন্ট এই পোস্টটা আমরা এডিট করব, হ্যাঁ? তো পোস্টের মধ্যে গেলাম আমরা। আমরা কিন্তু ব্যাকলিংক শিখছি, ঠিক আছে? আচ্ছা, এবার ভেবে নেন যে আমাদের যে উইকিপিডিয়া যে ব্যাপারটা আছে, আমাদের যে এই সোর্স ফাইল বাদ দিয়ে আমরা সোর্স ফাইলটাকে দিয়ে হটাই দিয়ে আমরা আমাদের সোর্স ফাইলটা দিয়ে উইকিপিডিয়া এন্টার করলাম, হ্যাঁ? এবার আমি চাচ্ছি যে আমার এই জিনিসটা আমি আমার এখানে ব্যাকলিংক করব, কিন্তু সেটা কি করব? নো ফলো করব। আমরা যখন জাস্ট আমরা যখন মনে করেন যে আমরা এসইও কিংবা ওয়েবসাইটে আমরা এখানে ব্যাকলিংক করছি, এই ওয়ার্ডটাতে ব্যাকলিংক করব। জাস্ট আমরা ব্যাকলিংক করার জন্য করব লিংক অপশনে ক্লিক করব, লিংকে দিলাম, লিংকে ক্লিক করলাম। এটা কি ব্যাকলিংক হলো? ডু ফলো ব্যাকলিংক হলো। এখন চাচ্ছে না আমি এই ব্যক্তি এই জায়গায় ডু ফলো ব্যাকলিংক দিব না, ব্যাকলিংক দিব সমস্যা নাই, কিন্তু তাকে আমি কি দিব? নো ফলো ব্যাকলিংক দেবো, কারণ ডু ফলো ব্যাকলিংক আমি সবসময় দিতে পারবো না। তো তখন উপরে এখানে ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করবো, এই যে দেখেন অ্যাডভান্স অপশনে যাবেন, তারপরে যে নো ফলো দেখেন অন করা থাকবে। সার্চ ইঞ্জিন শুড ইগনোর দিস লিঙ্ক, তার মানে কি যখন সার্চ ইঞ্জিন আপনার ইয়াতে আসবে ক্রল করতে তখন কি করবে? ইগনোর করবে এই লিঙ্কটাকে। মানে শুধু লাইনটাকে ওয়ার্ডটাকে ঠিকই নিবে, এসি ওয়ার্ডটাকে ঠিকই ক্রল করবে, কিন্তু আপনার সেই লিঙ্কটাকে আর ক্রল করবে না। মানে আপনি গুগলকে এই পারমিশনটা দিলেন না যে আপনি এই পারমিশনটা দিলেন যে আপনার আমার ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে, সব ওয়ার্ডই ক্রল করবেন, শুধুমাত্র এই লিঙ্ক গুলো ক্রল করবেন না, ঠিক আছে? মানে গুগলকে বুঝাইলাম এর, বুঝতে পেরেছেন? কার কোন কনফিউশন আছে? তা সেভ করে দিলাম, তাহলে নো ফলো ব্যাকলিংক হয়ে গেল। যখন হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা আমরা শিখাবো, পরের টপিক এটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ডু ফলো নো ফলোর ভিতরে পার্থক্য বুঝতে পারলাম নাকি? আচ্ছা, এবার আমাদেরকে দেখেন যে আমরা যে সকল ওয়েবসাইটকে ডু ফলো ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন, মানে আমরা যাদেরকে ডু ফলো ব্যাকলিংক দিব। দেখেন প্রথমে আছে হাই অথরিটি ওয়েবসাইট, যেমন হচ্ছে অ্যামাজন, গুগল, উইকিপিডিয়া, ঠিক আছে? এরা কিন্তু হাই অথরিটি বা মানে হাই ডিমান্ডেড ওয়েবসাইট, এরা কিন্তু মানে হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে বসে আছে, ঠিক আছে? এদেরকে যদি আপনি ব্যাকলিংক দেন তাহলে কি হবে? আপনার সুবিধা হলো আপনি ওকে ব্যাকলিংক দেওয়ার কারণে আপনার ওয়েবসাইটটাও হালকা পুশ করবে, মানে কিংবা হালকা ঠেলা দেবে উপরের দিকে, ঠিক আছে? কিন্তু যদি আপনি দেখেন তারপর একটা কি আছে, যে সকল ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করেছেন কিংবা ইন্সপিরেশন নেওয়া হয়েছে, মনে করেন যে আপনি একটা ইনফরমেশন নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, আপনি আরেকটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিলেন, তখন কি করবেন? তাদেরকে চাইলে আপনি ডু ফলো ব্যাকলিংক দিতে পারেন যে হ্যাঁ আমি যে আমার এই ইনফরমেশন এতখানি ছিল, আর বাকি যদি ইনফরমেশন আর বিস্তারিত নিচ্ছ তুমি এই ওয়েবসাইটে যা ভিজিট করতে পারো। তাহলে সেই লিংকে ক্লিক করে তার ওয়েবসাইটে যে ভিজিট করতে পারে না? তাহলে কি পেলো? সে একটা ব্যাকলিংক পাইলো আমার কাছ থেকে। এবার একটা ব্যাপার হলো, এইগুলো বাদ দিয়ে মানে ডু ফলো ব্যাকলিংক দেওয়া যে প্রয়োজন তার আগে দিবেন, এগুলো বাদ বাকি যারা আছে তাদের কারোকে দেওয়ার দরকার নেই। ডু ফলো সবাইকে নো ফলো দিবেন, কারণ নাম বলি। প্রথম কথা হলো, মনে করেন যে আমি একজন ব্যক্তি হিসাবে, মানে মনে করেন আপনি একজন রাজমিস্ত্রি, ঠিক আছে? একজন আমার জিজ্ঞেস করলো যে ভাই আমি তো একটা ভালো রাজমিস্ত্রি খুঁজছিলাম, আপনার কাছে কোনো ভালো রাজমিস্ত্রি আছে? তো আমি আপনার রেফারেন্স দিলাম যে হ্যাঁ আমার কাছে একজন ব্যক্তি রাজমিস্ত্রি ভালো আছে, কিন্তু আপনার সাথে কাজ করার পরে সে ভাবলো যে না এই রাজমিস্ত্রি তো ভালো না, তখন সে আবার আরেকজনকে যে কি বলবে? ওই ব্যক্তির কাছে রাজমিস্ত্রি চাইতে গেছিলাম, ওই ব্যক্তি আমার খারাপ রাজমিস্ত্রি দিয়েছে। এখন গুগল কি বলবে? যে গুগল একজন সার্চ দিল যে ভাই আমার একটা রাজমিস্ত্রি দরকার, আমি আবার আমার ওয়েবসাইট আসার পরে আমি আবার আপনারা দেখা দিলাম, তখন আপনার কাছে ওই ব্যক্তির কাছে গেলেন আপনি, ওই ব্যক্তির কাছে যখন পারফরমেন্স ভালো করলো সে কি করবে? পারফরমেন্স যখন ভালো না সে তো বাড়াই যাবে, তখন মানে গুগলের কাছে সিগন্যাল কি গেল? যে এই ব্যক্তিটা আমারে খারাপ দিয়েছে, কিংবা খারাপ মানে আমি যেটা দেখছি সেটা ভালো আমি ইনফরমেশন পাই না। তখন গুগল কি বলবে? যে তুমি তো দিয়েছিলে এটা ব্যাকলিংক, তার মানে কি তুমিও তলে যাও, ওই ব্যক্তি তলে যাবে যাবে তুমিও যাবা তলে। বুঝতে পেরেছেন যে আমাদেরকে কিসের জন্য আমাদেরকে অত বেশি ফলো ব্যাকলিংক দেওয়া উচিত না? আমরা কোনো সময়তেই নর্মাল কোনো ওয়েবসাইটকে কিংবা ইনফরমেশন কম দেওয়া সেরকম কোনো ওয়েবসাইটকে ডু ফলো ব্যাকলিংক দিব না। ডু ফলো ব্যাকলিংক দিয়ে তাদেরকে দিব যাদের ওয়েবসাইটে ইনফরমেশন ভালো আছে, তাদের কন্টেন্ট ভালো, তাদেরকে ডু ফলো ব্যাকলিংক দেবো। আর একটা দিব কাকে? হাই অথরিটি যেগুলো ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, এগুলোকে দিলে আমাদেরই লাভ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার প্রথম কথাটা, ডু ফলো ব্যাকলিংক পাওয়ার জন্য যা করা প্রয়োজন, মানে আমরা যে ডু ফলো ব্যাকলিংক নিব না, আমরা কি শুধু এই ব্যাকলিংক, আমাদের তো অবশ্যই ডু ফলো ব্যাকলিংকও নেওয়া লাগবে। শুধু মানুষের ওয়েবসাইট ব্যাকলিংক করে তো হবে না, নিজের ওয়েবসাইটে তো ব্যাকলিংক করা লাগবে। তখন কি করতে হবে? হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা লাগবে। যখন আপনি আপনার ওয়েবসাইটে কিনা ভালো কন্টেন্ট আপলোড করবেন, কিংবা তখন কি করবেন? আপনি যেখানে দেন না কেন, যেখানে আপনি ব্যাকলিংক দেন না কেন, আপনার অবশ্যই ডু ফলো আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হলো, যখন হাই কোয়ালিটি কন্টেন্ট দিবেন, আরেকজন ব্যক্তি যখন আপনার কাছে কন্টেন্ট পাবে, তখন কি হবে? সে চাইলে তার ইয়াতে আপনাকে ডু ফলো ব্যাকলিংক দিতে পারে, ঠিক আছে? আর একটা হচ্ছে হাই অথরিটি ওয়েবসাইট হতে পারে। হাই অথরিটি ওয়েবসাইট মানে হচ্ছে অ্যামাজন, আলিবাবা,
এগুলো কি প্রায় 90 এর উপর অথরিটি আছে না, মানে তাদের স্কোরে একটা হাই অথরিটি স্কোরে, আমরা এটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তার মধ্যে লিঙ্ক স্প্যামিং করা যাবে না। লিঙ্ক স্প্যামিং মানে কি, প্রচুর পরিমাণ লিঙ্ক ইউজ করা। কিন্তু আপনাদের কিছু আগে দেখলেন যে উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট এত পরিমাণ লিঙ্ক কেন ইউজ করেছে তারা, এটা কি স্প্যামিং না? অবশ্যই এটা স্প্যামিং, কিন্তু তাদের প্রবলেম হয় না কিসের জন্য, কারণ তারা ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় নাই। তারা প্রত্যেকটা স্প্যামিং দেখেন, এই যেগুলো আছে সব নো ফলো দেখলেন না, বাইরে যেগুলো আছে সব নো ফলো দেখলেন না, কারণ কি, তারা গুগলকে জানাই বলছে যে তা আপনারা আমার ওয়েবসাইটে আসেন, আমার পোস্ট আমার পেজ আমারটা ক্রল করেন, কিন্তু বাকিগুলো আপনি ইনফরমেশন মানুষের কাছে শেয়ার করতে পারবেন না আমার ওয়েবসাইটে যেগুলো লিঙ্ক দেওয়া আছে, মানে গুগলকে আপনি এই পারমিশনটা দিলেন না। তার মানে কি, এখানে যতই যাই করি না কেন স্প্যামিং তো লিঙ্ক তো দেওয়া নাই, ডুফলকে ব্যাকলিঙ্ক দেওয়া আছে তার তো দেওয়া নাই, তাহলে সেটা আবার স্প্যামিং এর ভিতরে পড়বে না। তাই আপনি যদি ব্যাকলিঙ্ক বেশি দিতে চান, আপনি কি করবেন, নো ফলো ব্যাকলিঙ্ক দেবেন। নো ফলো ব্যাকলিঙ্ক বেশি দিলে আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতি, যদি সেটা পারফেক্ট ইনফরমেশন দেওয়া না থাকে বিপরীত ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন? এবার ওটা কি লাগে, কোনো কনফিউশন আছে? ওয়েবসাইটে কোনো অডিয়েন্স যাবে কিন্তু গুগল আর যাবে না। আচ্ছা ভেবে নেন যে আমি এই ওয়েবসাইটে যে এখানে ক্লিক করলাম, আমি চলে গেলাম, কিন্তু গুগল যখন এই ওয়েবসাইটটা ক্রল করবে, ক্রল করার সময় সে শুধু এই লাইনটা ধরবে, এই ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা সে ধরবে না। ক্লিয়ার? কনফিউশন দূর হয়েছে? আচ্ছা, আর কার কোনো কনফিউশন আছে এখানে? নাই তো নাকি? আচ্ছা, তারপরে দেখেন